হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমরা যে ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছিলাম, আশা করি তোমরা সেই ধারাবাহিকভাবে ক্লাসগুলো রেগুলার করতেছো এবং এর থেকে বোঝার চেষ্টা করতেছো। আমি তোমাদের কাছে একটাই সাজেশন করব যে তোমাদের এই ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের সমস্ত প্রশ্নগুলো সলভ হবে। এন্ড ইট ইজ প্রুভ দ্যাট, এটা প্রমাণিত যে বোর্ড কোশ্চেনগুলো যারা সলভ করে যায় সুন্দর করে বুঝে ব্যাখ্যা সহকারে, ওই ক্রাইটেরিয়া অর্থাৎ ওই টেকনিক পদ্ধতি ওই অনুযায়ী প্রশ্ন আসে তোমাদের, ঠিক এই নিয়মগুলোর দিকেই আসবে, এর বাইরে থেকে আসবে না। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, তাহলে দেখবে তোমাদের কাছে খুবই কাজে লাগবে এই কাজগুলো। আর আরেকটা বিষয় যেটা সবাই বলেছে, লাইভ ক্লাসে আমি একটা জিনিস বারে বারে বলছি যে লাইভ ক্লাস ইজ গুড, উই নো, বাট এটা একটা বিষয় যে আমরা যে সময় লাইভে যাবো ওই সময় টেকনিক্যাল অনেকটা ইস্যু প্রবলেম হয়, ইকুইপমেন্টের সমস্যা হয়, প্লাস নেটওয়ার্কের ইস্যু থাকে। তারপরে হচ্ছে অনেক সময় বেঁধে যায়, কথা বোঝা যায় না, এটা রেকর্ড থাকলেও পরে বোঝা যায় না। তো আমি এই পদ্ধতি নিচ্ছি যে আমি ভিডিও করে সুন্দর করে তারপরে তোমাদেরকে কাটসাট করে তোমাদের দেবো, যাতে তোমরা একদম রেডিমেড পাও। এই কারণেই। তারপরে যদি অনেকে লাইভ নিতে বলো, আমি মাঝে মাঝে অবশ্যই লাইভে আসি, তোমরা জানো, অবশ্যই সেখানে যুক্ত হয়ে তোমাদের মনের কথাগুলো বলবে আর আমি সেই অনুযায়ী তোমাদের ক্লাস দিব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা ময়মনসিংহ 2023 সালে কানেক্টরস নিয়ে, যেটা তোমাদের সবচেয়ে বেশি সমস্যা, আমি তোমাদের বলছি দেখো, কানেক্টরস এর প্রবলেম গুলো সলভ করতে হলে তোমার যে কানেক্টর গুলো সেগুলো বাংলা জানো আর মিনিংটা জানলে তার জন্য তো একদম শোনাই সহজ, অর্থ সহকারে। আমরা দেখি আজকে, দেখো একটা প্রশ্ন বলছে টাইম বাই ইটস নেচার, এর প্রকৃতি অনুযায়ী সময় হচ্ছে ইজ দ্য ফ্লিটিং, এটা উড়ন্ত যায়। ড্যাশ নো টাইম, আচ্ছা ড্যাশ টাইম ওয়াজ গনস ফর এভার। সো টাইমস, এখানে আমরা দিতে পারি সো বা ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে টাইম চলে যায় আজীবজনও। ড্যাশ দা, তোমার হচ্ছিল সিনসিয়ার পিপল, এখানে আমরা দিতে পারি অনলি, এটাও কিন্তু একটা কানেক্ট, শুধুমাত্র অনলি, শুধুমাত্র দ্য সিনসিয়ার পিপল, সময় নিষ্ঠাবান লোক, রিয়েলাইজ দ্য ভ্যালু অফ দ্য টাইম, তারাই শুধু সময়ের মূল্য বুঝতে পারে। ড্যাশ নট এভরি ওয়ান ইজ অ্যাওয়ার অফ দ্য, তোমার হচ্ছে ভ্যালু অফ টাইম, হয় আর যেখানে নট এভরিওয়ান, যেখানে অনেকেই আছে না যে এই ইসের ভিতরে তারা প্রশ্নের ব্যাপারে তারা হচ্ছিল খুব জানে বা সময়ের গুরুত্ব খুব কম জানে। ড্যাশ ইট ইজ সিন দ্যাট আমরা দিতে পারি ইট ইজ সিন দ্যাট মেনি অফ আস ওয়েস্ট টাইম, কনসিকুয়েন্টলি, আমরা ফলশ্রুতিতে দেখি কি, কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে বা এজ এ রেজাল্ট, যার ফলে দেখা যায় যে অনেক লোক সময়কে অপচয় করে। ড্যাশ উই রিয়েলাইজ দ্য সিগনিফিকেন্স, এই দেখো আমরা রিয়েলাইজ, আনফরচুনেটলি বা আনফরচুনেটলি দিতে পারে, আনফরচুনেটলি, দুর্ভাগ্যগতভাবে উই রিয়েলাইজ, আমরা বুঝতে পারি, দ্য সিগনিফিকেন্স, তাৎপর্য অফ দ্য লস টাইম, হারিয়ে যাওয়ার সময়, হোয়েন ইট ইজ টু লেট, যখন আমাদের হাতে আর সময় থাকে না। ড্যাশ উই সাফার অ্যাজ এ রিজাল্ট, যার ফলে, অ্যাজ এ রিজাল্ট, যার ফলে উই সাফার ইন দ্য লাইফ, আমরা জীবনে ভুগি। ড্যাশ অল অফ আস শুড, সো তাই, এখানে আমরা সো দিতে পারি, সাই অল অফ আস, আমাদের সবারই উচিত, মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময় যথা ব্যবহার করা। ড্যাশ প্রপার টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ এইখানে দিতে পারি ইন দিস কেস, এটাও কিন্তু একটা ইন দিস কেস, এই ক্ষেত্রে, বা হিয়ার, এখানে দিতে পারো, এখানে প্রপার টাইম ম্যানেজমেন্ট, যথাযথ সময়ের ব্যবস্থা ইজ দ্য কি টু সাকসেস ইন স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনের সবচেয়ে। ফর এক্সাম্পল, আমরা একটু উদাহরণ হিসেবে দিতে পারি সাসেস, অথবা এরকম দিতে পারো সাসেস, যেমন ফর এক্সাম্পল, এটাও দিতে পারো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, উই ফাইন্ড দ্যাট, আমরা দেখি যে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শবান ছাত্র, ইজ দ্য ওয়ান, তিনি হচ্ছেন সে, হু মেক্স দ্য বেস্ট ইউজ অফ টাইম, সে সময়ের অপচয় না, সে সময়ের যথা ব্যবহার করে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে যেহেতু উদাহরণ বিপরীত, অন দ্য আদার হ্যান্ড, আদার আদার হ্যান্ড, অন্যদিকে এ লেজি স্টুডেন্ট ফেলস টু মেক, একজন অলস ছাত্র সে যথোপযুক্ত সময় ব্যবহার করতে ব্যর্থ হয়। তাহলে দেখো, এটা কিন্তু ডিপেন্ড করে যখন তুমি মিনিংটা করতে পারছো, যখন তুমি এই থাকো, আমি কিন্তু গ্রুপে অলরেডি কিছু কানেক্টর দিয়েছি, ওগুলো তুমি একটু মিনিংটা পড়ে নিও, দেখবে তোমাদের কাছে আরো সহজ হবে। আর এটা এইভাবে প্র্যাকটিস করবা, বাসায় যখন থাকবা দেখবা যে তোমরা এইভাবে প্র্যাকটিস করে করে দেখবা, দেখবে অনেক উপকার হয়েছে। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।